আপনি লাশের হিসাব দিতে পারবেন না, শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারবেন না, ছাত্রদের আবেগকে আপনি প্রশমিত করতে পারবেন না, আপনি পরিস্থিতির সঠিকভাবে মূল্যায়ন করে পরিস্থিতিকে সামাল দিতে পারবেন না। এই ব্যর্থতা তো আপনাকে ব্যর্থ বললে তখন আপনার এত লাগবে কেন? আপনি তো ব্যর্থতার পরিচয় দিয়েছেন, ব্যর্থতার কাজগুলো করেছেন। আসলে খুব দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়। আমরা সব কিছুতে রাজনীতি টেনে আনি। এই আবেগের জায়গাটা কি রাজনৈতিক প্ল্যাটফর্ম? এই ছোট ছোট বাচ্চারা যারা একটা স্কুলের কলেজের ছোট ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা যারা মারা গেল, তাদের আবেগে যদি সেই বাচ্চারা ভুলও যদি করে থাকে, সেই ভুলগুলিও সংশোধন করা, ভুলগুলোকে সহ্য করে নেওয়া, ভুলগুলোকে সুন্দর করে বুঝিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, এটাই তো এই মুহূর্তে করণীয়। নাকি তাদের উপর আক্রমণ করা, তাদেরকে বল প্রয়োগ করা, রাজনৈতিক ট্যাগ দেয়া, এটা এই মুহূর্তে করণীয় ছিল? কেন এই কাজগুলো হচ্ছে? কেন এই কাজগুলোর মাধ্যমে এই মানুষের আবেগকে নিয়ে খেলা করা হচ্ছে? সব জায়গায় কি রাজনীতি চলে? রাজনীতিকে এতই এত জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মানুষের আবেগের, মানুষের ভালোবাসার, মানুষের কষ্টের জায়গায় রাজনীতিগুলোকে নিয়ে দাঁড়া করাবেন? ভাই, সবাই রাজনীতিবিদ না। কিছু কিছু মানুষ আছে রাজনীতির ঊর্ধ্বে থেকে নিজেকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, সমাজকে নিয়ে চিন্তা করে। সেই সংখ্যাটাই বেশি। আপনারা যারা রাজনীতি করেন, দয়া করে রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই রাজনীতিটাকে ব্যবহার করবেন না। কিছু কিছু প্ল্যাটফর্ম ফাঁকা রাখেন, সেটা মানুষের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, বিবেকের জায়গা। সুতরাং আমি মনে করি আপনারা যে যার রাজনৈতিক অবস্থানে রাজনীতি করছেন না কেন, আপনারা আপনাদের রাজনীতিরও একটা সীমা পরিসীমা রাখুন। সেই সীমাটাকে অতিক্রম করার চেষ্টা করবেন না, মানুষের আবেগ নিয়ে খেলবেন না। মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের যন্ত্রণায় রাজনীতির কোনো অবস্থান নেই। সেটা একান্তই মানুষের ব্যক্তিগত।